দেখো আমরা স্ক্রিনে 2 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। আমরা 2 নম্বর অঙ্কটা পাশাপাশি গুণের নিয়মে করব। 9 5 4 7 গুণন 8 6 5। এখানে পাশাপাশি গুণের নিয়মে আমরা গুণ্য অথবা গুণক যে কোনো একটা সংখ্যাকে ভেঙে দুইটা সংখ্যা হিসেবে গুণ করব, তাহলে কিন্তু আমাদের গুণটা খুবই সহজ হবে। দেখো তাহলে এখানে 9 5 4 7 প্রথম অংশটাকে আমরা একই রকম রাখলাম। এখানে দেখো 865, এটাকে আমি দুইটা অংশে ভেঙে লিখতে পারি এইভাবে 800 যোগ 65। তাহলে 800 যোগ 65 করলে কিন্তু আমাদের 865 হচ্ছে। তাহলে এখন আমি এই যে 9547 আছে, এটা কিন্তু আমাদের দুইটা সংখ্যার সাথেই গুণ হবে। 9547 গুণন 800 যোগ এই যে মাঝখানে যোগ আছে, আমরা যোগ দিয়ে তারপরে আবার 9500, এটা কিন্তু দুইটা সংখ্যার সাথেই গুণ হবে। তাহলে 9547 গুণন 65। তাহলে দেখো এখন 9547 একবার 800 সাথে গুণ দেবো, মাঝখানে যোগ আছে, যোগ দিয়ে 9547 আবার পরের বার 65 সাথে গুণ দেবো। তাহলে এই প্রথম অংশের গুণফল এবং দ্বিতীয় অংশের গুণফল যোগ করলেই কিন্তু আমাদের একবারে টোটাল যে গুণফলের মান হবে সেটা পেয়ে যাবো আমরা। তাহলে আমরা প্রথম অংশটার গুণটা করে নেব। দেখো 9 5 4 7 এটার সাথে 800 গুণ আছে। দেখো তাহলে আবার এখানে আমরা একটা নিয়ম জানি যে আমাদের কোন সংখ্যার সাথে যখন গুণ করব, যদি তার ডান পাশে শূন্য থাকে, দেখো 800 ডান পাশে শূন্য আছে, শূন্যগুলো আমরা একটা দাগ দিয়ে তার পাশে শূন্যগুলো লিখবো। আমাদের দুইটা অংশের সাথে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, দুইটা অংশের সাথে যদি ডান পাশে আমাদের শুধু অঙ্ক হিসেবে শূন্য থাকে, তাহলে সেই শূন্যগুলোকে আমরা একটা দাগ দিয়ে শুধু ডান পাশে রাখবো এবং শুধু অঙ্কটাকে আমরা বাম পাশে রেখে গুণ করব। তাহলে দেখো 8 এর সাথে দুইটা শূন্য আছে, আমরা শূন্য দুইটাকে আলাদাভাবে ডান পাশে দিয়ে শুধু 8 এর সাথে আমরা গুণ করব। তাহলে 8 এর সাথে গুণ করলে গুণফলটা আমাদের কত আসে দেখবো, 27 টা 56, 56 6 হবে, হাতে থাকে 5, 4 টা 32, 32 আর 5 এ 37, 37 এর 7 হবে। তাহলে 37 এর 7, হাতে থাকে 3, 50 টা 40, 40 আর হাতের 3 যোগ করলে 43 হবে। তাহলে 43 এর 3 হবে, হাতে থাকে 4, 8 নং 72, 72 আর 4 এ 76 হবে। আচ্ছা, আমাদের 8 এর সাথে গুণ করা হয়ে গেছে। এখন এই যে ডান পাশে আমাদের যতগুলো শূন্য থাকবে, সেই শূন্যটা শুধু এই মানের সাথে আমরা বসাই দেব যোগ করে, তাহলেই কিন্তু আমাদের গুণফলটা হয়ে যাবে। দেখো একটা বড় গুণকে কিন্তু আমরা খুব সহজে এইভাবে ছোট এবং সহজভাবে করতে পারবো এই নিয়মে। তাহলে এখানে আমি মানটা বসাই দেব। এখানে আমাদের মানটা আসবে 7 6 3 7 6 0 0। এখন মাঝখানে যোগ আছে, আমি মাঝখানে যোগ দিলাম। যোগ দিয়ে এরপরে আবার আমাদের কত সাথে গুণ আছে, 65 সাথে গুণ আছে, আমরা আবার 65 সাথে গুণ দিব। দেখো 9 5 4 7 65। আচ্ছা, তাহলে এখানে দুইটা সংখ্যা নিচে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে গুণ আছে, তাহলে আমাদের দুইটা লাইন হবে। কিন্তু 5 7 35, প্রথমে গুণ করলে 35 এর 5 হবে, হাতে থাকে 3, 4 5 20, 20, 20 আর 3 এ 23, 23 এর 3 হবে, হাতে থাকে 2, 5 5 25, 25 আর হাতের 2 যোগ করলে হবে 27, 27 এর 7 হবে, হাতে থাকে 2, 5 নং 45, 45 আর হাতের 2 যোগ করলে 47 হবে। তাহলে এখানে 47। দ্বিতীয় লাইনের প্রথম ঘর ফাঁকা যাবে, শূন্য দিলাম। এরপরে 6 7 42, 42 এর 2, হাতে থাকে 4, 4 6 24, 24 আর 4 যোগ করলে হবে 28, 28 এর 8, হাতে থাকে 2, 5 6 30, 30 আর হাতের 2 যোগ করলে হবে
32, 32-এর 2 হবে, হাতে থাকে 3। 6 নং 54, 54 আর হাতের 3 যোগ করলে হবে 57। এখন আমরা এটা যোগ করব, তাহলে 5 শূন্য 5, 3 আর 2 5, 7 আর 8 15, 15-এর 5 হবে, হাতে থাকে 1। তাহলে 7 আর হাতের 1 যোগ করলে 8, 8 আর 2 10, 10-এর 0 হবে, হাতে থাকে 1। হাতের 1 আর 4 যোগ করলে 5, 5 আর সাথে 12, 12-এর 2, হাতে থাকে 1। হাতের 1 আর 5 যোগ করলে 6 হবে। তাহলে এখানে আমাদের হবে 6 2 0 5 5 5। তাহলে দেখো আমরা 65-র সাথে গুণ করে গুণফল বের করলাম। এখন এই দুইটা মান যোগ করলেই আমাদের গুণফল চলে আসবে। দেখো, তাহলে আমরা এই দুইটা মান যোগ করব। প্রথমে আছে আমাদের কত, 7 6 3 7 6 0 0। এরপরে আছে আমাদের এদিক থেকে 5 5 5 0 2 6। তাহলে যোগ করবো, দেখো 5 0 5 5 0 5। এরপরে 5 আর 6 আমাদের 11 হয়, 11-এর 1 বসবে, হাতে থাকে 1। হাতের 1 আর 7 যোগ করলে 8, 8 0 8 হবে। 3 আর 2 5, 5 আর 6 11, আবারও দেখো 5 6 11, 11-এর 1 বসবে, হাতে থাকে 1। হাতের 1 আর 7 যোগ করলে হবে 8। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, আচ্ছা এখানে দেখো 6 6 12 আছে, এখানে দেখো এখান থেকে 3 আর 2 5 হচ্ছে আমাদের। এরপরে কিন্তু 6 আর 6 12 হবে, 12-এর 2, হাতে থাকে 1। আর 7 আর 1 যোগ করলে 8 হবে, 7 আর 1 হাতের 1 যোগ করলে 8 হবে। তাহলে আমাদের ভাগফলটা কত হচ্ছে এখানে, 8 2 5 8 1 5 5। 8 2, দেখো আমাদের ভাগফলটা কত, 8 2 5 8 1 5 5। আমাদের এই যে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের এই গুণফলটা এটা হবে। এটা কিন্তু পাশাপাশি গুণ করার আমাদের নিয়ম, যেখানে আমরা একটা হয় প্রথম সংখ্যাকে অথবা দ্বিতীয় সংখ্যাকে গুণের এভাবে ভাঙবো, ভেঙে দুইটা সংখ্যা করব, করে তার সাথে আলাদা আলাদা ভাবে গুণ করে আমরা ফলাফলটা বের করতে পারবো। আশা করি পাশাপাশি গুণের নিয়মটা তোমরা বুঝতে পারছো, এর আগেও করানো হয়েছিল, তোমাদের জানাই আছে। এখন শুধু আমরা এই অঙ্কগুলো পাশাপাশি গুণের নিয়মে প্র্যাকটিস করব, এখান থেকে যাচাই করবো।